শুদ্ধ করে কোরআন শিক্ষার জন্য আপনাকে আরবি হরফগুলি শেখা অত্যন্ত জরুরি। প্রথমে আপনাকে আরবি হরফগুলির সঠিক উচ্চারণ, মানে কোন অক্ষর কোন মাখরাজ থেকে আদায় হবে। আমি আশা করি যারা কোরআনের সাথে সম্পৃক্ত আছেন তারা সকলেই মাখরাজের সাথেও কম বেশি পরিচিত আছেন। তা আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোন হরফ কোন জায়গা থেকে, দাঁত থেকে, কোন দাঁত থেকে, কোন জিহ্বা থেকে, জিহ্বার কোন অংশ থেকে, কোন অক্ষর তালুস থেকে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। তাহলে আপনার এই যে 29টা হরফের জন্য 17টি মাখরাজ রয়েছে। এই 17টি মাখরাজ আপনার মুখস্থ করা এবং বোঝা, শুধু মুখস্থ করা না, বুঝতে হবে আপনার। এটা বোঝা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে 29টি হরফের 17টি মাখরাজ বলার শেখানোর চেষ্টা করব। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অথবা মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। বের হওয়ার স্থান, যে জায়গা থেকে হরফগুলি বের হয় সেই স্থানের নাম হচ্ছে কি? মাখরাজ। ঠিক আছে, 29টি হরফের 17টি মাখরাজ। তা আমরা সর্বপ্রথম কি জানলাম? মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 1 নম্বর মাখরাজ হলক। হলক মানে কি? এখন অনেকেই বুঝতে নাও পারেন। হলক মানে গলা। হলক মানে কি? গলা বা কণ্ঠনালী। হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা 1 নম্বরে হলকের 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হামজা হা। আমরা যখন নুরানি পড়ছি ছোটবেলায়, আমাদের হুজুরে মানে ছন্দে ছন্দে আমরা মুখস্থ করছি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। যাই হোক, এখন ওইভাবে পড়ার অভ্যাস নাই। যাই হোক, আপনাদের কাটা কাটা পরেই মুখস্থ করতে হবে। ওইভাবে পড়লে আমার মনে হয় অনেকের জন্য সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়, সিরিয়াল মেনটেন খুব সুন্দরভাবে হয়। যাই হোক, ওভাবে আমি পারছি না, আপনারা কাটা কাটা পরেই মুখস্থ করবেন। 1 নম্বরে হলকের শুরু হইতে হামজা হা। এখন হলকের শুরু শেষ আপনি আঙ্গুল দিয়ে ধরে ধরে আদায় করবেন, হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন, আইন গলার ভিতর দেখেন আমি কিভাবে একটু চাপাই বলি, আইন হা। হা হরফটা আগে বাতাস বের হবে, তারপরে হায়ের আওয়াজ বের হবে, হা হা। আর উপরেটা যে হলকের শুরু হইতে, এই 2টা হায়ের একটা নামও আছে, বড় হা বলে, ছোট হা বলে। উপরেরটা বড় হা, নিচেরটা ছোট হা। আবার হায় হাওয়াজ, হায় হত্তি, এটা হচ্ছে এই যে হলকের শুরু হইতে যেটা, এটা হচ্ছে কিরকম? হা 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 হা। আর যেটা ছোট হা, হা হা হা, এইভাবে। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, গইন খ, গইন খ, গইন খ। এরপরে মাখরাজ উচ্চারণের জন্য আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে যেই হরফের মাখরাজ বের করবেন তার আগে আপনি একটি হামজা যোগ করবেন, হামজার উপরে জবর দেবেন, আর যেই হরফে মাখরাজ আদায় করবেন ওই হরফের উপরে একটি জজম দিবেন। ধরুন আমরা গইনের মাখরাজ বের করব, বা গইনের মাখরাজটা আমরা বোঝার চেষ্টা করব। আর কিভাবে আমরা ট্রাই করব? গইনের আবে হামজা জবর আ দেব, হামজা জবর আ, আর গইনের উপরে জজম দেব। তাহলে কিরকম পড়তে হবে? হামজা গইন জবর আও। এটা হচ্ছে উচ্চারণের পদ্ধতি। এটা আমাদের চরমনাই মাদ্রাসার কারি মোহাম্মদ আলী হুজুর আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আও আও, হামজা খ জবর আখ, আখ আখ। এটা একটা পদ্ধতি মাখরাজ বোঝার জন্য। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে। বোঝার চেষ্টা করেন, জিহ্বার গোড়া তার বরাবর সোজা উপরে, মানে তার বরাবর মানে সোজা উপরে, তালুর সঙ্গে লাগাইয়া
দুই নক্তাওয়ালা কফ, কফ। জিহ্বার গোড়া, জিহ্বার কোথায়? গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ, কফ, কফ। এরপরে 5 নাম্বার মখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, কাফ, কাফ। যদি আমরা হামজা যোগ করে উচ্চারণের বোঝার চেষ্টা করি, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, আক, আক। আর হামজা কাফ জবর এক, এক, এক। 6 নাম্বার মখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার কোন অংশ? মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ। কয়টি হরফ? 3টি হরফ। জিম, শিন, ইয়া। যদি আমরা হামজা যোগ করে উচ্চারণ বোঝার চেষ্টা করি, হামজা জিম জবর আজে, আজে। হামজা শিন জবর আশ, আশ, আশ। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই। 7 নাম্বার মখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। কোথায়? জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তা মারির 20টা দাঁতের সাথে লাগবে, ওটাকে বলা হয় দাওয়া হেক দাঁত। 20টা দাঁতের সাথে লাগাই হবে দে, যেহেতু এটা মোটা হরফ, জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠে যাবে। দে, দে। আর হামজা দিয়ে উচ্চারণ করলে হামজা দদ জবর আউদ, হামজা দদ জবর আউদ, হামজা দদ জবর আউদ। 8 নাম্বার মখরাজ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া। একটু বোঝার চেষ্টা করতে হবে। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, লাম, লাম। 9 নাম্বার মখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুন। যদি আমরা হামজা দিয়ে উচ্চারণ করি তাহলে কিরকমে? হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, আন। 10 নাম্বার মখরাজ, জিহ্বার আগা উল্টা পিঠ, জিহ্বার আগা উল্টা পিঠ। উল্টা পিঠ এটা একটা ভুল, জিহ্বার আগা উল্টা আর হবে না, এটা ভুল। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, উল্টো পিঠ হবে না। জিহ্বার আগার উল্টো পিঠ উচ্চারণ করছেন, এটা হয় না। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, 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 র। হামজা র জবর আর, হামজা র জবর আর, আর, আর। 11 নাম্বার মখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা, দাল, ত অথবা ত দাল তা, ত দাল তা। যদি হামজা দিয়ে উচ্চারণ করি, হামজা ত জবর আত, হামজা দাল জবর আদে, হামজা তা জবর আত।
12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। 13 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা য জাল সা য জাল সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা ফা ফা। 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম দুই ঠোঁট হইতে। এরপর একটু নিয়ম আছে, ওয়াও দুই ঠোঁট গোল করিয়া, ওয়াও বা দুই ঠোঁট ভিজা অংশ হইতে বা ভিজা জায়গা, আর মিম ঠোঁটের শুকনো জায়গা মিম উচ্চারিত হয়। 16 নাম্বার মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ কি? যেমন বা আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা বা, এই যে একটা টান পড়ে তখন মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় বু, বা ওয়াও পেশ বু, বা ইয়াসের বি, এভাবে। 17 নাম্বার মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন আন্না, দেখেন নাকের ভিতরে আওয়াজ যাবে, গুনগুন আওয়াজ আসে আন্না, ইন্না, আন্না, আম্মা, সুম্মা, এই যে গুনগুন নাকের বাঁশিতে আওয়াজ আসে, এটার নামই কি? গুন্নাহ। তার 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। তা আপনারা সুন্দরভাবে মাখরাজগুলো শিখবেন, বোঝার চেষ্টা করবেন কোন হরফ কোন জায়গার কথা বলা হয়েছে। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।